সেনাবাহিনীতে অভ্যুত্থানের ভুয়া তথ্য। সেনাবাহিনীতে অভ্যুত্থানের ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম। একে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু সংবাদ মাধ্যম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার অভিযোগে যে খবর প্রকাশ করেছে তা কেবল ভিত্তিহীনই নয়, বরং অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনও। বঙ্গবন্ধু মেডিকেলের নাম বদল। রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার ধারাবাহিকতায় এবার পাল্টালো 3 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদলে হচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, আর সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম রাখা হয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ মহাসচিব গুতেরেজ ঢাকায়। 4 দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেখান থেকে তাকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নেওয়া হয়। সফরে রোহিঙ্গা সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। মাগুরায় শিশুটির জানাজা সম্পন্ন। মাগুরায় অচেতন অবস্থায় উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটির মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় পৌঁছায়। সন্ধ্যা 6টার দিকে শিশুটিকে বহন করা হেলিকপ্টারটি মাগুরায় স্টেডিয়ামে অবতরণ করে। সন্ধ্যা 7টায় শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় জানাজা। আগামী 7 দিনের মধ্যে এ মামলার বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। চীনকে শায়েস্তায় পুতিনের পক্ষে ট্রাম্প। চীনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থানে থাকতেই শি জিনপিংয়ের মিত্র পুতিনের সঙ্গে মানিয়ে চলতে চাচ্ছেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সমঝোতা করে চীনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেই এই কৌশল নিচ্ছে হোয়াইট হাউস। অ্যাটলেটিকোকে হারিয়ে শেষ 8-এ রিয়াল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বিতে নাটকীয় ট্রাইবেকারে অ্যাটলেটিকোকে মাদ্রিদকে 4-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 28 সেকেন্ডেই রিয়ালের জালে বল জড়িয়ে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন কনর গ্যালাঘার। শেষ পর্যন্ত রিয়াল ম্যাচ হেরে গেলে 2 লেগ মিলিয়ে স্কোর লাইন দাঁড়ায় 2-2। ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।